গাঁজা পাচার রোধে বড়সড় সাফল্য তুফানগঞ্জ থানার পুলিশের। শনিবার চিলাখানা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেউচড়াই মোড় এলাকা থেকে গাঁজা পাচারের পথে বিপুল পরিমাণ গাঁজা সমেত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। পুলিশ জানিয়েছেন ধৃতরা হলেন বলরামপুর হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা অভিজিৎ রায় এবং দেউচড়াই বাজার এলাকার বাসিন্দা জ্যোৎস্না রবি দাস। দেউচড়াই মোড় বাস স্ট্যান্ড এলাকা থেকে শনিবার দুজনকেই আটক করেছে পুলিশ। থানা সূত্রে খবর, পুলিশ গোপন সূত্রে খবর পায় যে দেউচড়াই মোড় এলাকায় বাস ধরার জন্য এক যুবতী ও একজন পুরুষ দুটি বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানিয়েছেন নিউ কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে তারা রওনা দেবেন, কিন্তু ব্যাগে কি রয়েছে সে ব্যাপারে পুলিশের সন্দেহ হওয়ায় চলে জিজ্ঞাসাবাদ। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ, আর যার পরিমাণ প্রায় 17 কেজি। এরপরই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মজনুর কাছ থেকে বিস্তারিত একেবারে জেনে নেব। মজনু, এই যে বিশাল বড় সড় সাফল্য, সত্যি যে আর একদম এরকম ভাবে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে দুজন, বিস্তারিত জানাও মজনু ব্যাপার। দেখো, ঘটনাটি কিন্তু আজকে অর্থাৎ শনিবার ঠিক বিকেলের দিকের ঘটনা। আমরা যেটা থানা সূত্রে জানতে পেরেছি যে গোপন সূত্রে পুলিশ খবর পায় বলরামপুর থানা তুফানগঞ্জ থানার অধীনে বলরামপুর পুলিশ ফাঁড়ির যে কর্তব্যরত অফিসার তিনি গোপন সূত্রে খবর পান যে দেউচড়াই মোড় অর্থাৎ চিলাখানা 2 গ্রাম পঞ্চায়েতের দেউচড়াই মোড় এলাকায় যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে দুজন অর্থাৎ একজন পুরুষ এবং একজন মহিলা, তারা দুজনে কিন্তু দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন। এরপরে গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রাথমিকভাবে জানায় যে তারা শিয়ালদা থেকে নিউ কোচবিহার থেকে শিয়ালদা উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, অর্থাৎ কলকাতার দিকেই যাবেন তারা, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এরপরই তাদের ব্যাগে কি রয়েছে সেটা পুলিশের কিন্তু সন্দেহ হয়। পরবর্তীতে তাদেরকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। জিজ্ঞাসাবাদ করতে গিয়েই তারা কিন্তু ইতস্তত বোধ করতে থাকে, তখন পুলিশের সন্দেহ হয়। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই ব্যাগগুলোতে তল্লাশি চালাতে গিয়ে বিপুল পরিমাণ গাঁজার হদিশ পায় পুলিশ এবং সেখানে পরবর্তীতে সেই গাঁজাগুলোকে পরিমাপ করলে সেটা পুলিশ জানতে পারে যে 17 কেজির মতো গাঁজা রয়েছে। সেগুলো সম্ভবত বলরামপুর দেউচড়াই বিভিন্ন এলাকা থেকেই নিউ কোচবিহার হয়ে দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। অর্থাৎ যেটা বলা যেতে পারে রাধা, এই যে একটা গাঁজা পাচার চক্র সেটাকে কিন্তু তুফানগঞ্জ থানার পুলিশ রুখে দিল, এমনটা বলা যেতে পারে। তবে যে দুজনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তারা কিন্তু বলরামপুর এবং দেউচড়াইয়ের বাসিন্দা। রাধা, মজনু, জানতে চাইবো তোমার কাছে এটাই যে এই এক যুবতী, সে কি আগেও মানে এটাই কি তার প্রথম কাজ নাকি এরকম ভাবে সে যুক্ত হয়ে গেছে? এরকমও কি ভাবা যায় যে এই বয়সের একটি মেয়ে এসে গাঁজা পাচারের সাথে জড়িত রয়েছে? কি বলবে মজনু? দেখো দাদা, এটা কিন্তু আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি যে এই মহিলা বা এই যুবতী তিনি কিন্তু এই ঘটনার সঙ্গে এর আগে জড়িত রয়েছেন কিনা। তবে যেটা আমরা জানতে পেরেছি যে থানা সূত্রে যে এর আগেও ছোটখাটো কাজ করতেন এবং সেগুলো পুলিশের চোখেই ছিল, কিন্তু কখনো তাকে ধরা যেত না। তবে আজকে একেবারে হাতে নাতে তাকে পুলিশ ধরতে পেরেছে এবং এই ঘটনায় রীতিমতো একদম যুবতীর সঙ্গে জড়িত রয়েছে। ঘটনায় রীতিমতো একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গেছে। দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের দেউচড়াই বাজার এলাকায় তার বাড়ি, এমনটাই আমরা জানতে পেরেছি থানা সূত্রে। তবে তাদেরকে পরবর্তীতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করে আগামীকালকেই তাদেরকে আদালতে পাঠানো হবে। রাধা, ধন্যবাদ মজনু। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মজনুর রহমানের সাথে। নজর রাখছি যে খবরের দিকে যে তুফানগঞ্জ পুলিশের কিন্তু একেবারে বড় সড় সাফল্য, গাঁজা পাচার রোধে কিন্তু বড় সড় সাফল্য পেয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ এবং যে গাঁজা উদ্ধার করেছে আজ পুলিশ তার পরিমাণ প্রায় 17 কেজি। আর এরপরেই কিন্তু এই দুজনের নামে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে এবং গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।